সম্মানিত সুন্নি জনতা, আপনারা জানেন আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। বারাকান্ত হৃদয় নিয়ে হৃদয়ে রক্তকরণ হচ্ছে সভা আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা জানেন গত 26শে এপ্রিল আমাদের বিশাল মহাসমাবেশ হয়েছিল রাজধানী ঢাকা শহরে। ওই ঢাকা শহরে আমার আপনার সকলের সুপরিচিত প্রিয় মুখ সুন্নিয়তের তন্ত্র প্রহরী মাওলানা রইসুদ্দিন সমাবেশের ডাক দিয়েছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলেছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণ প্রজন্মকে আহ্বান করেছিলেন বিদায়। তার একটি মাত্র দোষ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়ধ্বনিকে সমুন্নত রাখার জন্য ঢাকার রাজধানীর জমিনে বিশাল মহাসমাবেশের মধ্যে আহ্বান করেছিল বিদায়। একদল কুচক্রী মহল, একদল জঙ্গি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার আপনার সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তি, প্রিয় মুখ হযরত মাওলানা রইসুদ্দিন ভাইকে নির্মমভাবে তারা শহীদ করে দিয়েছেন। একটি মাত্র কারণে আমরা আজকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা পরিষদ মাধবপুর হবিগঞ্জের এই গেটের সামনে একটাই দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমার ভাই, আপনার ভাই রইসুদ্দিন ভাইকে যারা নির্মমভাবে শহীদ করে দিয়েছেন, যারা এই শহীদের সঙ্গে জড়িত আছে, যারা এই হত্যাকাণ্ড গড়িয়েছেন, এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আপনাদের ঠিক নেবে, আর না হয় সুন্নি জনতা আমরা মাঠে ময়দানে নামতে শিখেছি, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এদেশের মানুষকে সুন্নি জামাতের মধ্যে একতাবদ্ধ করতে গিয়ে যদি আমরা শহীদ হইতে হয়, ইনশাআল্লাহ আমরাও শহীদ হইতে রাজি আছি। সম্মানিত সুন্নি জনতা, আমরা কোন দলের দালালি করি না। আহলে সুন্নাত ওয়াল জামাত একটি রাজনৈতিক সংগঠন, এই সংগঠন কোন দলের দালালি করে না। এই জন্য আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যারা আঙ্গুল ধরে কথা বলবে, এই আঙ্গুলটাকে পাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যারা চোখ রাঙিয়ে কথা বলবে, তাদের চক্ষুগুলোকে উপড়ে ফেলার ক্ষমতা আমাদের আছে ইনশাআল্লাহ। আমরা নবীর আদর্শে করা সুন্নি মুসলমান। এই জন্য মারামারি, কাটাকাটি, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, টেন্ডারবাজি এইগুলোতে আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাসী নয়। তবে এক কথা স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই, দায়িত্বহীন করতে আমরা জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে যদি রইসুদ্দিন হত্যায় যারা জড়িত আছে এই সমস্ত আসামিগুলোকে যদি অনতিবিলম্বে গ্রেফতার না করা হয়, গোটা বাংলাদেশের মধ্যে আমরা রাস্তা অবরোধ করব। এই মাধবপুর জেলা ঢাকা সিলেট মহাসড়ক আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবেন। আমার ভাই কবরে, কেন বাহিরে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।